মাধবী, মাধবীকে বাঁচা উচিত। তোর বউঠান থাকলে আমি আবার সন্তান পাব, কিন্তু মাধবী না থাকলে আমি বাঁচব না রে, আমি বাঁচব না। শুনলেন তো আপনি, বাবা কিন্তু মাকে বাঁচাতে চেয়েছিল। বাবা, তার মানে তুমি মাকে বাঁচাতে চেয়েছিলে? পারোনি। তার মানে তো মায়ের মৃত্যুটা স্বাভাবিক। তাহলে তাহলে তোমার বাবা কেন বললেন যে সব দোষ তার? কি হলো, সত্যি কথাটা বলো। তাহলে তাহলে তোমার বাবা কেন বললেন যে সব দোষ তার? কি হলো, সত্যি কথাটা বলো। কেন জোর করে একজনের মৃত্যুকে অস্বাভাবিক বলতে চাইছো তুমি? কি আশ্চর্য ঠাম্মা, আমরা কেন মৃত্যুটাকে অস্বাভাবিক বলতে যাব? এটা তো বোঝাই যাচ্ছে যে মৃত্যুটার পেছনে কোনো রহস্য ছিল। আচ্ছা, এর কি প্রমাণ আছে বিমান তোমার কাছে? প্রমাণ তো বাবা নিজে। উনি যদি বড়দার মাকে বাঁচাতেই চাইবেন, তাহলে উল্টোটা হলো কেন? ঠিক, একদম ঠিক, একদম ঠিক কথা। বাচ্চাটা বেঁচে থাকলো, মারা গেল বাচ্চার মা। কেন? কি হলো, উত্তর দাও। কেন? বলছি বলছি আমি তখন বন্ডে সই করতে চাচ্ছিলাম। আমি আমি মাধবীকেই বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু সমু, অসিত কি বলল? অসিত বলল মাধবীর অবস্থা খুব ভালো নয় মা, ও রক্তশূন্যতায় ভুগছে। বলল যে মা বা সন্তান যে কোনো একজনকে ওরা বাঁচাতে পারবে। কি? হ্যাঁ, সেই মতো রিসেপশনে গিয়ে আমাকে বন্ড সই করে দিতে বলল। বন্ড? কিসের বন্ড? আমি কাকে চাই, মা না সন্তান? আমি আমি অসিতকে বলেছি মা যে মাধবী বাঁচলে আমি তো আবার সন্তানের মুখ দেখতে পাবো, তাই যে করেই হোক মাধবীকেই বাঁচাতে। মানে আমার বংশধরের জীবনের কোনো দাম নেই তোর কাছে? মা, এই তুমি কি বলছো মা? রাধা মাধবের কৃপায় যে আসছে, তুই তার জীবন নিতে চাস? ছি, যে আসছে তাকে আসতে দে সমু। ওই বউয়ের চাইতে আমার কাছে আমার নাতির মূল্য অনেক বেশি। আমার বংশধর চাই। ওহ মা, তোমার মুখে কি আজকাল কিচ্ছু আটকায় না? তুমি মাধবীর এই অবস্থায় তার মৃত্যু কামনা করছো? সমু, আমার নাতি চাই। বউয়ের জন্য তোর প্রাণ কাটছে ভালো কথা, কিন্তু ওই হতকুচ্ছিত বউ মরলো না বাঁচলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বরং মরলে আমি দেখে শুনে তোর একটা ভালো বিয়ে দেবো। চুপ করো, চুপ করো মা, দোহাই তোমার চুপ করো। আমি আমি মাধবীর সঙ্গে একবার দেখা করে আসি। শোন, তুই যদি সন্তানকে না বাঁচিয়ে বউকে বাঁচাবার চেষ্টা করিস, তাহলে আমার মরা মুখ দেখবি। এই কথাটা শুনে রাখ। রাধা মাধবের কাছে আমি প্রার্থনা করেছি, তোর ছেলে তোর মতন রং পাবে। আমি আমার সেই বংশধর হারাতে রাজি নই।
বাবা, না বাবা, এ অসম্ভব। আমার মায়ের জীবনের বদলে আমার জীবন? না না ঠাম্মা, ঠাম্মা কেন তুমি আমাকে বাঁচাতে গেছিলে বলো? কেন? অংশ, তুই আমার বংশের প্রথম নাতি। তুই লাহিড়ী বংশের বংশধর। তোর জীবন যে আমার কাছে কতখানি, আমি কি করে তোকে বোঝাই। আর আমার মা? তার মানে তোমার কথা মতো বাবা ডাক্তারকে গিয়ে উল্টো কথা বলেছিল, তাই তো? ঠাম্মাচ্ছি, তাহলে দেখতে গেলে তো আমি আমার মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। বলছি তো আমি। এ জীবনের কি মূল্য ঠাম্মা? কি বলছেন আপনি? আচ্ছা, বিপদের সময় সব সময় ঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। মানুষ মাত্র ভুল হয়। একটা ভুলের জন্য আমাকে কত বড় মাসুল দিতে হলো বলুন তো? কিন্তু অপারেশন থিয়েটার থেকে তো তোদের দুজনকেই বার করেছিল ডাক্তার। তোর জন্মের পর তো মাধবী মারা যায়নি। শোনু, এসব তুই কি বলছিস বলতো? সন্তান জন্মের পর মাধবী তো ভালোই ছিল, সে তো অনেক পরে মারা গেছে। তার মানে মুখে যে যাই বলুক না কেন, মায়ের মৃত্যুটা স্বাভাবিকই ছিল, তাই না বাবা? হ্যাঁ বাবা, বাবা উত্তর দাও, উত্তর দাও বাবা, আলোর প্রশ্নের উত্তর দাও। নইলে এখানে অনেকে আছে, এমন অনেকে আছে যারা এই পুরো ঘটনাটার অন্য মানে বার করবে। বাবা উত্তর দাও, চুপ করে থেকো না। জানি জানি, আসলে যে ঘটনাটা ঘটেছিল সেটা কেউ জানে না। কি করে মুক্তি বাবা, বলো না বাবা? বাবা বলো, কি করে মুক্তি বাবা? চুপ করে থাকো না, বলো বাবা, বলো কি করে মুক্তি বাবা? বাবা লাগলো চোখে